এই কুত্তার বাচ্চার ফাঁসি হওয়া দরকার। আপনারা মুসলমান যদি ভাইরা জেগে না ওঠেন, এটার যদি প্রতিবাদ না করেন, এই ভিডিওটা যদি শেয়ার করে সকল ভাইদের কাছে পৌঁছে না দেন, আপনিও তাদের সাথে জড়িত। এই যে হিন্দু ভাইরা, যেটা কয়েকদিন আগে যে দুর্গাপূজা হয়েছে, সেখানে দেখা গেল আমাদের এনসিপি এবং যারা জামাতের মানুষ আছে এবং যারা ইসলামের পথে রয়েছেন, তারা দুর্গাপূজাতে গেছেন এবং তাদেরকে তাদেরকে সম্মান জানিয়েছে, শ্রদ্ধা জানিয়েছেন এবং তাদের পূজার জন্য তাদেরকে আরও আগ্রহী দিয়েছে কারা আমাদের মুসলমান ভাইরা। তাহলে সে জায়গায় দেখা গেল কালকে রাতকে যে ঘটনাটা হয়েছে, আমাদের কোরআন শরীফকে নীতিমতো সে মাটিতে ফেলে আরও পা দিয়ে লাতিও দিয়েছে। এসব কুত্তার বাচ্চাদেরকে যদি ফাঁসি না হয়, তাহলে আমরা মুসলমানরা আরও জেগে ওঠার দরকার। কিভাবে আমাদের ইসলামের যে কোরআন, যেটা আমাদের হৃদয় ছুঁয়ে যায়, যেটা আমাদের আল্লাহর পথে নিয়ে যায়, যেটা কোরআন, যে কোরআনকে আমরা এতটা শ্রদ্ধা করি, যেটা আমাদের আল্লাহ, যে কোরআনের মাধ্যমে আমরা আল্লাহকে খুঁজে পাই, সে কোরআনকে কিভাবে সে নিচে মাটিতে ফেলে দিয়ে লাথি দেয় ভাই। এই ভিডিওটা অবশ্যই শেয়ার হওয়া দরকার। এক কুত্তার বাচ্চার যদি ফাঁসি না হয়, তাহলে আমরা, আমার জানা মতে এই কুত্তার বাচ্চাকে মাঝপথে এনে ফেলাওবার থেকে টুস করে ফেলে দেওয়া উচিত। এখন এটা যদি প্রশাসন এটাকে এখন হালকাভাবে নিচ্ছে, প্রথম হয়তো মনে করছে সেটা মুসলমান ঘরের সন্তান, যখন দেখছে সে হিন্দুর ঘরের সন্তান, তখন এটা প্রশাসন কি করছে, সেটাকে হালকাভাবে নিচ্ছে। এখন আমার কথা হচ্ছে, এই কয়েকদিন আগে তো দুর্গাপূজাতে মানুষে ভিডিও ছাড়তেছে, হুজুর গেছে, এনসিপি গেছে, ওগুলা তো আর হিন্দু ধর্মের মানুষ যায় নাই, সবগুলো ইসলামের মানুষ গিয়েছে। এই যে আমাদের সুন্নি ভাইরা গেছে, এই যে আমাদের অনেক ইসলামের মানুষরা যে তোদেরকে এতটা সম্মান দিছে, সে সম্মানের মর্যাদা কি আজকে এতটুক? হ্যাঁ, এতটুক আমাদের এই কোরআনকে কিভাবে এতটা অসম্মানিত করে? তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এইসব ভিডিওটা শেয়ার করে সকল ভাইরা, আপনারা আমার মতে হচ্ছে ওর ফাঁসি হওয়া দরকার। আর আপনাদের কি মতামত এটা কমেন্টে জানাবেন। আর আপনারা দয়া করে এই ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন।